নমস্কার, মুক্তির সন্ধানে অনুষ্ঠানে হার্দিকভাবে স্বাগত আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের, যারা অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানটির জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা জ্যোতিষ শাস্ত্রে বা তন্ত্রে বিশ্বাসী, যাদের নিজের রাশি নিয়ে থাকতে পারে রাশি প্রশ্ন, বা সমাজের যারা তথাকথিত বিভিন্ন ক্ষেত্রের উজ্জ্বল নক্ষত্র, তারাও অনেক সময় কিন্তু এই গ্রহ নক্ষত্রের প্রভাব এই সব বিষয়গুলোর উপরে ভীষণ বেশি ইন্টারেস্টেড থাকেন। তবে বর্তমান সমাজে এই কথা অস্বীকার করবার জায়গা নেই যে আমরা যত বেশি আধুনিক হচ্ছি তত কিন্তু আমাদের জীবন একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে একটা কথা চলে আসে, যদিও হয়তো বা তা বাঞ্ছনীয় নয় আমাদের এই আর্থ সামাজিক পরিকাঠামোয়, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার। হ্যাঁ, চাই বা না চাই, অনেক সময় কিন্তু এই ধরনের একটা সম্পর্ক একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চিড় ধরায়, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। তো এই জায়গাটার থেকে কিন্তু আপনি দেখুন যে মুক্তির উপায়টা অনেক সময়ই আমরা পাই না। এটার ক্ষেত্রে একটা অসাধারণ দিশা বা এমন একটা গুরুতর সমস্যা যা আমাদের জীবনকে একেবারে ছারখার করে দিতে পারে, তার থেকে মুক্তি পাবার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। এবং যে কোনো সমস্যার মুক্তির জন্য যিনি একম অদ্বিতীয়ম, তাকেই পেয়েছি আজ আমরা। আর কেউ নন, জ্যোতিষ জগতে তন্ত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ও তন্ত্র সাধক বিজ্ঞান মনস্ক শ্রী অরবিন্দ শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ, আর তার সঙ্গে প্রথমেই প্রশ্নতেই চলে যাই যে এই যে আমাদের বিবাহের বহির্ভূত একটা সম্পর্ক যদি আসে কারোর জীবনে, তো সেটার থেকে বেরোনো বা মুক্তি পাওয়ার উপায় কি এই জ্যোতিষ বা তন্ত্র সাধনার মধ্যে কিছু পাওয়া যায়? মানে আদার তো কোনো উপায় নেই। জ্যোতিষের সাথে সাথে তন্ত্রটা কিন্তু রিলেটেড। তো কেন এই যে আপনি সমস্যাটা বলছেন, এটা আজকালকার দিনে দেখা যাচ্ছে কি বিশাল আকার। হ্যাঁ, আমাদের চেম্বারে আসলে দেখা যায় অনেকের মধ্যে এই প্রশ্নটাই বারবার করে উকি মারে যে আমার স্ত্রী বা আমার স্বামী এই রকম একটা মানে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তো সেখান থেকে আমরা কি ওনাকে বের করে আনতে পারবো বা কোনো সলিউশন আছে? আমি বলবো হ্যাঁ, 100% সলিউশন আছে। কেন? তো এর ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই ক্ষেত্রে দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে হবে। এই বিচ্ছেদটা যদি সঠিক কিছু নিয়মাবলী মেনে চলা যায়, তাহলে যে প্রয়োগবিধি আপনাদের দেওয়া হবে সেটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? একজন কলার আছেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি, দাদা। নমস্কার। আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? না, আমার ছেলের সম্বন্ধে জানবো। ওকে, তাহলে একটু ছেলের নামটা জানবো, তার জন্মের তারিখ সময় স্থানটা জানবো প্লিজ। রাহুল রায়। ওকে, ডেটটা বলুন। 2000। আরেকবার বলুন ডেট অফ বার্থটা। 7/9/2000। 7 সেপ্টেম্বর 2000। টাইম দুপুর 1:03 কলকাতা। ওকে, আপনি শুনতে থাকুন। 1:03 কলকাতা, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা হয় তো অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাই না, অনেকদিন পর বললাম। সবই মায়ের যোগাযোগ। দেখুন এখানে হ্যাঁ, রাহুলের যেটা পেলাম আমি, বৃহস্পতিবার জন্ম হয়েছিল, আর ওর হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, রাহুলের ক্ষেত্রে রাহুলের ছকটা বা চারটা কিন্তু অমনি ন্যাচারালি কিন্তু ভালোর পিছনে কিছুটা ডিস্টারবেন্স আছে। এই ডিস্টারবেন্সগুলো একটু যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু লাইফটা খুব ভালো দিকে যাবে। এবার যেটা বলার হচ্ছে, রাহুলের কিন্তু মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটিয়ে নেবেন।
আর যেটা ওর ক্ষেত্রে বেশি করে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছকটার মধ্যে বা রাশিচক্রের মধ্যে ফুটে উঠেছে, সেটা হচ্ছে ও সব কিছুর মধ্যে একটা ঢুকতে চায়, কিন্তু ঢুকে গিয়ে কিন্তু কনফিউজ হয়। এই কনফিউশনটাকে দূর করতে পারলেই ও গেনার কিন্তু। হ্যাঁ, আর যেটা বলার হচ্ছে, ও কি এখন কোনো জবের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছে? হ্যাঁ, আমাদের চেম্বারেই বলুন বা এই যে প্রোগ্রামে আপনি ফোন করেছেন, আমি একটা ডেট আপনাকে দিচ্ছি আপনি রাহুলের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওর কেরিয়ারে অনেকটাই কিন্তু ওকে প্রতিষ্ঠিত করার একটা ভালো সুযোগ এসে যাবে। এই সুযোগটা অলরেডি স্টার্ট হবে কিন্তু 2024 সালের সেপ্টেম্বর থেকে, এবং 2027 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যোগটা থাকছে। এর মধ্যে কিন্তু ও কেরিয়ারে প্রতিষ্ঠিত হবে। তবে যে বিষয়টা বললাম, ওকে কিন্তু ফোকাসটা, ও কোন ধরনের এক্সামগুলো দেওয়ার চেষ্টা করছে? পুলিশের দিকে। পুলিশের আমি 100-এ 100 দেব। যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দিকেও যদি যেতে চায়, আমার কিন্তু এখানে ওর জন্য পূর্ণ সাপোর্ট রইল, এবং ওর কেরিয়ার কিন্তু এদিকে ভীষণভাবে ব্রাইট দেখাচ্ছে। তবে আমি যেটা বললাম, এই যে মাঙ্গলিক বা ভৌমদোষ, এটা কিন্তু যত আর্লি পারবেন আগে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। এক্স্যাক্টলি। তবে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, সেই সমস্যাটা বা অন্য অন্য ধরনের সমস্যায় যদি কেউ পড়ে, মনে হয় সামনাসামনি এসে কথা বলাটা ভীষণ জরুরি, প্রতিকার নেওয়াটা জরুরি। কোথায় আসবেন একটু জানাবো তার কথা। ডেফিনেটলি আপনারা আগে কন্ট্যাক্ট করে নেবেন 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন। এবং আমরা পাই ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার তাকে বর্ধমানে, শেষ 2টি বুধবারে ঘাটালে। একটু সঙ্গে থাকুন প্লিজ। বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবার আরামবাগে, শনিবার হাওড়া ময়দানে, যেখানে কলকাতা বা হাওড়ার সকল বন্ধুরা আসতে পারেন। এছাড়াও রবিবার কামারকুণ্ডু ডানকুনিতে, সোমবার তাকে পাওয়া যায় যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য, এবং মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, আরামবাগ, হুগলি। সেখানে মনের আরামের জন্য আসতে হবে আপনাদের সকলকে। যেমন এক কলার বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চান? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। ওকে, তাহলে আপনার নামটা বলবেন আর জন্মের ডেট, টাইম আর প্লেসটা বলবেন প্লিজ। হ্যাঁ, আমি দিল্লি। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1992। ওকে, টাইম? সকাল 11টা 5। ওকে, প্লেস? রবিবার ছিল। আচ্ছা, জায়গাটা বলুন একটু, স্থান? বর্ধমান। কি নামটা কি বললেন আপনার? দিলীপ দত্ত। শ্রী দত্ত? দিলীপ দত্ত, দিলীপ দত্ত, তাই তো? আচ্ছা, আপনার হ্যাঁ রবিবার জন্ম হয়েছিল। আপনার বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। এখানে আচ্ছা, দিলীপ বাবুর যেটা স্পেশালি কোশ্চেন, ম্যারেজ হয়েছে আপনার? হ্যাঁ, ম্যারেজের জায়গাতেই আপনার একটা কোশ্চেন চিহ্ন দেখাচ্ছে। আপনারও কিন্তু মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন? না স্যার। হ্যাঁ, ইমিডিয়েটলি মাঙ্গলিক দোষটা কাটান। আর হচ্ছে আপনার জন্য আমি একটা সুখবরই দিচ্ছি। খুব রিসেন্টলি আপনার ম্যারেজের যোগ স্টার্ট হয়ে যাচ্ছে, এবং 2024 সালে ম্যারেজ হওয়ার ভীষণভাবে পসিবিলিটি দেখাচ্ছে। আর যেটা বিষয় হচ্ছে, আপনার কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন থাকছে? আপনার কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন পাচ্ছেন আপনি? দেখুন, এখানে কাজের জায়গা সেইভাবে কিন্তু হ্যাঁ, যাই কিছু করুন, এখানে কাজের জায়গা সেইভাবে স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে না ছকটার মধ্যে। তো ওখানটাও একটুখানি ঠিকঠাক করার চেষ্টা করুন। ওভারঅল কিন্তু আপনি লাইফে একটা ভালো জায়গা বা ভালো পজিশন পাবেন। দেখুন, এখানে গভর্নমেন্ট সার্ভিসের কোনো কি যোগ আছে? আমি কিন্তু হ্যাঁ, দেখুন আপনার যে সিম্বলটা দেখাচ্ছে,
মানে খুব রিসেন্টলি একটা যোগ চলছে, এই যোগটা যদি পাস আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অন্য কিছু নিয়ে চেষ্টা করতে হবে, কারণ এই যোগটা 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত স্টে করছে। অতএব এর মধ্যে যদি কিছু হয় আপনার হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তো এপ্রিলের মধ্যে এখানে কিন্তু একটা পসিবিলিটি পেয়েছি, যথেষ্ট স্ট্রং একটা যোগ আছে, এই যোগটা হওয়ার চান্স আছে। কিন্তু কেন বললাম, আপনার এই যে দেখুন ভাগ্যস্থানে কেতু মহারাজ বসে আছেন, এই যে ভাগ্যস্থানে কেতু বসে আছে, এই জায়গাটা আপনাকে একটা জিনিস আমি একদম সিওরিটি দিয়েই বলছি, আপনি আর যে ধরনের প্রিপারেশন বা চেষ্টাটা যে ধরনের রাখা দরকার সেটা কিন্তু পাচ্ছি না। অতএব এই জায়গাটায় আপনাকে বেশি করে ধ্যান দিতে হবে। যেগুলো বললাম ওগুলো একটু ঠিকঠাক করার চেষ্টা করুন, অবশ্যই জীবনটা খুব সুন্দর দিকে যাবে। নমস্কার। হ্যাঁ, হয় অনেক ক্ষেত্রেই হয় যেগুলো হচ্ছে আমরা মনে মনে এক ভাবি, কিন্তু সেই জায়গায় সেইভাবে, যেমন প্রথম যে কলার আমি দেখলাম যে ওনার ওই দিকেই কিন্তু পুরোপুরি একটা লাইফে সেটেলমেন্টের জায়গা আছে, তো সেই জায়গাটাকে যদি সে সেইভাবেই প্রিপারেশন নেয় তাহলে কিন্তু দেখুন ভাগ্য প্লাস চেষ্টা, অতএব ভাগ্যে আমার আছে বলে আমি বসে থাকলাম, আমি চেষ্টাটা 100% করলাম না, তাহলে কিন্তু সিওরিটি দেওয়া যায় না। তো তার সাথে সাথে এই যে কিছু চেষ্টার ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করে আপনার রাশিচক্রে গ্রহগত অবস্থান। অতএব সেই অবস্থান যদি আপনার ফেভারে থাকে তখন আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনাকে কিন্তু নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে যে আমার এটা করা উচিত, এই সময়তেই আমার এই জিনিসটা করা উচিত। কিন্তু তারা যখন বিরূপ থাকবে না, তখন কিন্তু আপনাকে সেইভাবে কিন্তু প্রিপারেশন নিতে দেবে না। অতএব সেই জায়গাগুলোকে তখন আপনাকে ঠিক করতে হবে। তেমনি এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যোগগুলো যার জন্ম ছকে বা হস্তরেখার মধ্যে সেই যোগগুলো পরিলক্ষিত হবে, সে কিন্তু সেই রকম সম্পর্কে জড়াবেই। এটা কিন্তু মানে বিধির নিয়ম শুধু বলবো না, আমাকে বাধ্য করাবে তখন। অতএব আপনাকে আমাকে সেই জায়গাটায় যেতে বাধ্য করাবে। অতএব বাধ্য করা, দেখুন আমাদের সমস্যা আছে, তার পিছু পিছু কিন্তু সলিউশনও হাঁটছে। অতএব আপনাকে কিন্তু সেই সলিউশনের সঠিক জায়গাটাকে ধরে নিতে হবে। ঠিক সমাধানের জন্যই এক বন্ধু উপস্থিত। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? ওকে, তাহলে আপনার নামটা আর জন্মের তারিখ সময় স্থান। নাম আশিস ব্যানার্জি, ঘাটাল পশ্চিম মেদিনীপুর বলছি। 18/8/1980। 18/8/1980। টাইমটা বলুন। সকাল 11টা। আর জন্মস্থান ঘাটাল বললেন, তাই তো? ওকে, আচ্ছা, ঘাটালে তো আমাদের চেম্বার আছে, আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ, নামটা কি বললেন দাদা ভাই, আরেকবার বলুন। আশিস। হ্যাঁ, আশিস বাবু, আপনার হচ্ছে সোমবার জন্ম, আপনার তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, তুলা লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ, বিশাখা নক্ষত্র। আচ্ছা আশিস বাবু, আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ, দেখুন আমি আপনাকে প্রশ্ন করার আগে বলে দিচ্ছি, হলেও কিন্তু আপনার বিবাহিত জীবন স্থায়ী হবে না। যদি বিবাহ হয়েও যায়, বিবাহিত জীবন কিন্তু সুন্দর হতে দেবে না। এখানে কিছু কমপ্লিকেশন দেখিয়েছে, এবং এই যোগগুলো থাকলে এগুলো অবশ্যই, আমি যে আমার যারা চেম্বারে আসেন তারা অবশ্যই জানেন যে এই প্রতিবন্ধকতাগুলো আমি না কাটিয়ে কিন্তু বিবাহ হতে দিই না। তো আপনি আগে বলুন আপনার লাইফের প্রবলেমটা বলুন। দেখুন আমি তো সেটাই বললাম, আপনার জন্মছকে এমন, দেখুন অ্যাস্ট্রোলজিটাই যে বললাম না আমি, সায়েন্স আর মানে বিজ্ঞান আর অ্যাস্ট্রোলজি একই পথ ধরে হাঁটছে। তো সেই মানে জায়গাটাকে যখন আমি মেলকরণ করব, তখন আপনি প্র্যাকটিক্যালি আপনাকে দেখানো যাবে যে এই বিষয়ের জন্যই কিন্তু এই সমস্যাটা। অতএব সেই বিষয়টাকে কিন্তু আপনাকে উপড়ে ফেলে দিতে হবে। অতএব মানে উপড়ে ফেলা মানে কি, সেই যে সমস্যার মূল কারণটা, সেটা যখন আমি গভীরে গিয়ে সলিউশন করব, আপনার জীবন
অবশ্যই সুন্দর হবে। আর দেখুন এই যে ফ্যামিলি লাইফ বলুন, এর সাথে সাথে আরও কিছু কমপ্লিকেশন, সেগুলোও কিন্তু মানুষকে যখন সঠিক দিশা দেখানো হবে সে কিন্তু প্রপার ওয়েতেই চলবে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখছি, যেটা হচ্ছে আপনি ইনকাম করছেন কিন্তু অর্থ হাতে স্টে করছে না, ঠিক আছে? এই জায়গাটাও কিন্তু আপনাকে খুব ক্যালকুলেশন করে দেখতে হবে এবং সেখান থেকে কিন্তু সলিউশনের অনেকগুলো রাস্তা আছে, সেগুলোও কিন্তু আপনাকে বের করতে হবে। আর কোনো কোশ্চেন আছে আপনার? আর একটা আশিস বাবুকে আরেকটা আমি ইনফরমেশন দিই, আপনি যে বাড়িতে বসবাস করছেন ওই বাড়িটার বাস্তুটা একবার দেখান, কারণ এখানে বাস্তুর কিছু সমস্যা আমি পাচ্ছি, সেটাও একটু সুন্দর হওয়া দরকার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সমস্যা থেকে বেরিয়ে আসার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো সলিউশন আছে, অবশ্যই আপনি সলিউশন পাবেন। হয় অনেক ক্ষেত্রেই হয় যেগুলো হচ্ছে কি আমার অনিচ্ছাকৃত, আমি কিন্তু শব্দটা এটা উচ্চারণ করলাম কিন্তু এটা বাস্তব, আমার হওয়ার থাকলে কিন্তু হতে বাধ্য আমি। অতএব আমার জ্বর হয়েছে বা আমার একটু সর্দি করেছে বলে আমি কোনো প্রোটেকশন নিলাম না বা হচ্ছে ট্রিটমেন্ট করলাম না, সেটা কিন্তু না। অতএব আমার সমস্যা হয়েছে মানে তার ট্রিটমেন্টটা করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রপার সলিউশনও পাবেন এবং লাইফটাকে যেদিকে নিয়ে যেতে চাইছেন অবশ্যই সেই দিকে যাবে। তো হয় কি যে এই বললাম যে সম্পর্ক কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এখান থেকে অনেকেই ভেবেছে যে আমার মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই, আর সত্যি এই সিচুয়েশনে অনেকের দিশাহারা হয়ে যায় যে আমার কি করা উচিত। তো আমি বলবো 100% কিন্তু এখানে সলিউশন আছে। যদি কিছু ডাটা লাগে সেই ডাটাগুলো যদি আপনি দিতে পারেন অবশ্যই কিন্তু সেই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে। ঠিক, সলিউশনের জন্য আরেক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, একটু নামটা জানবো প্লিজ। হাওড়া থেকে অরিন্দম ব্যানার্জি। ওকে, আপনি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা। আছে 22 জুলাই 1995। ওকে, সন্ধ্যে 7:45। ওকে, 7:45। জায়গাটা হাওড়া? কলকাতা। কলকাতা, ওকে ওকে। সন্ধ্যা বললেন তো 7:45? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নামটা আরেকবার বলুন আপনার। আচ্ছা, অরিন্দম ব্যানার্জি। আচ্ছা, অরিন্দম বাবুর এখানে যেটা পাচ্ছি আমি, হ্যাঁ আপনার শনিবার জন্ম দেখাচ্ছে, শনিবার জন্ম, আপনার বৃষ রাশি, কুম্ভ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, কুম্ভ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগম। তো অরিন্দম বাবুর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা দেখুন, এই আজকে যে কটা জন্ম তারিখ পেলাম আমি সবগুলোই প্রায় মাঙ্গলিক। আপনারও মাঙ্গলিক দোষ, এটা কাটিয়েছেন আপনি? না 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 না, মাঙ্গলিক দোষটা কাটান। মাঙ্গলিক বা ভৌম দোষ, এটা দেখুন আমরা অনেক সময় ভাবি যে আমাদের বিবাহিত জীবনের এফেক্ট পড়ে, কিন্তু শুধু বিবাহিত জীবন নয়, আমাদের কেরিয়ার বা কাজের জায়গাতেও আমাদের কিন্তু এর এফেক্ট আছে। অতএব স্পেশালি এই দোষগুলো থাকলে অবশ্যই কাটিয়ে নেওয়া দরকার। আর অনেকের মধ্যে একটা বদ্ধ ভুল ধারণা আছে যে আমার মাঙ্গলিক যুক্ত মেয়ে বা ছেলের সাথে মানে যে যেমন আর কি সেরকম বিয়ে হলে আর এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো না, মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই কাটিয়ে তারপরে কিন্তু আপনি ম্যারেজে প্রবেশ করুন। আর যেটা হ্যাঁ হ্যাঁ কেরিয়ারই আসছে এবার। আপনি এখন তো কাজের মধ্যে যুক্ত আছেন দেখাচ্ছে। হ্যাঁ, সমাজের একটা এলইডি লাইট তৈরি হয়, সেই জায়গায় কাজ করি। হ্যাঁ, দেখুন এখানে এখনই আপনার কাজের জায়গা সেইভাবে চেঞ্জ কিছু দেখাচ্ছে না, ঠিক আছে? এখানে এখন স্টে করারই একটা যোগ আছে। তো স্পেশালি একটা কিন্তু বেটার অপশন আসছে আপনার খাতে, এই অপশানটা আপনি ধরতে পারেন। এটা কিন্তু 2024 সালের নভেম্বরের পর থেকে আপনার জন্য গুড সাইন দেখাচ্ছে। 2024 সালে নভেম্বরের পর যে যোগটা আসছে আপনার কাজের জায়গা অনেকটা বেটার হবে। আর যেটা বিষয় হচ্ছে একটুখানি আপনাকে একটা পয়েন্ট আমি হাইলাইট করতে চাই,
আপনার ক্লোজ সার্কেল বা খুব পরিচিত মানুষ এদের সাথে মাঝে মধ্যে কিন্তু আপনার একটুখানি ডিস্টেন্স তৈরি হবে, অর্থাৎ সেই জায়গাটা আপনি কিন্তু একটু কেয়ারফুলি ভাবে আপনাকে ডিল করা দরকার। কি বললাম আমি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কি, হ্যাঁ একটু আপনার, হ্যাঁ বলুন। আর বিয়ের জায়গাটা একটু প্রবলেম আছে, মানে মাঙ্গলিক কাটে। হ্যাঁ, আগে কাটান, কারণ আমার চেম্বারেই আসুন বা অন্যভাবে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি প্রথম দেখুন, অ্যাস্ট্রোলজি তন্ত্র এই শাস্ত্রটা কিসের জন্য? মানুষের হিতকর কাজে ব্যবহারের জন্য। অতএব আপনার যদি আমি কিছুটা, আমার চেম্বারে আসুন না আসুন, যদি কিছু ডাটা আপনাকে দিই সেই পথে যদি আপনি একটু চলার চেষ্টা করেন, অবশ্যই দেখবেন আপনার প্রতিবন্ধকতা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসবেন। আর এটাই কিন্তু, হ্যাঁ বলুন। আচ্ছা, বলছো ওটা কাকে বিয়ে করলে ভালো হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে না, হতে পারে একদম হবে, হবে। অলরেডি আপনার যোগ চলছে, ম্যারেজের যোগ পুরোপুরি চলছে। ওকে, আপনি তো হাওড়ায় থাকেন, তো ডেফিনেটলি হাওড়া ময়দানে কিন্তু প্রতি শনিবারে আমরা পাই শাস্ত্রীজিকে, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। কলকাতার বন্ধুরাও সেখানে চলে আসতে পারেন। এছাড়া রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে, সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারা। মঙ্গলবার শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, আরামবাগ, হুগলি, অর্থাৎ শাস্ত্রীজি নিজের গৃহে তিনি থাকেন সারাদিন। এছাড়াও ইংরাজি মাসের প্রথম দুটি বুধবারে তাকে পাওয়া যায় বর্ধমানে এবং শেষ দুটি বুধবারে ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে। নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, 9732657091 অথবা 8066809116। হ্যাঁ গুরুজি। হ্যাঁ, এইবার যদি এই ধরনের সমস্যা যখন আমরা দেখি যে না সত্যি আমাদের সুন্দর জীবনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে, তো আমি বলবো সেই প্রতিবন্ধকতাকে আগে উবড়ে ফেলুন। এর কিন্তু অনেকগুলো প্রসেস আছে, অতএব আপনি যদি সঠিক প্রসেসটা মেনটেন করেন তাহলেই কিন্তু আপনি আপনার মূল স্রোতে আপনি ফিরতে পারবেন, বা যিনি এই সমস্যায় জড়িয়ে পড়েছেন তাকে মূল স্রোতে আপনি ফেরাতে পারবেন। দেখি এই বন্ধুর সমস্যা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা বলবেন, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ওকে, ছেলের নাম বলুন একটু তাড়াতাড়ি এবং জন্মের তারিখ, সময়, স্থান। অর্পণ পাল, 8/11/2001। 8/11/2000 কত বললেন? 8/1/1। আচ্ছা, আর সময়টা বলুন। সময় 7টা 29 সন্ধ্যা। সন্ধ্যা 7টা 29। হ্যাঁ, কলকাতা। কলকাতা। আচ্ছা, কি ছেলের কি নামটা বললেন? ছেলে কি নামে পুরিয়া ভবিষ্যতে? না না, ছেলের নামটা বলুন, নামটা। অর্পণ পাল। অর্পণ। হ্যাঁ, অর্পণ। আচ্ছা, অর্পণের বৃহস্পতিবার জন্ম দেখাচ্ছে, ওর কর্কট রাশি, মিথুন লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, কর্কট রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ, স্পেশালি অর্পণের জন্য যেটা বলার হচ্ছে, ও মানে অমনি কিন্তু ভালো ব্রিলিয়েন্ট আপনার সন্তান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এর সম্বন্ধে অনেকগুলো বেটার জায়গা হাইলাইট করেছে, তো আপনি একটু প্রপার যদি গাইডলাইন নিয়ে চালান। এই যে একটা কথা বলছিলাম না, এই অর্পণেরও কিন্তু মাঙ্গলিক দোষ। আজকে যে কটা ডেট অফ বার্থ পেলাম ম্যাক্সিমামই কিন্তু মাঙ্গলিক বা ভৌম দোষ পেলাম। আর একটা যেটা বিষয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অর্পণের ক্ষেত্রে আমার কিন্তু ভবিষ্যতে অনেক দূর এগোনোর কিন্তু একটা পসিবিলিটি আছে, কিন্তু অর্পণ একটুখানি আপনাদের অবাধ্য হতে পারে। এই জায়গাটাকে একটুখানি কিন্তু ওকে ভালো করে অ্যারেঞ্জ করার চেষ্টা করুন, কারণ সিনিয়র সিটিজেনদের সাথে ওর একটু মতপার্থক্য হবে বা বিভিন্নভাবে কমপ্লিকেশানে জড়াবে। অতএব সেই জায়গাটা একটু ফ্রেশ করে নিন। লাইফ খুব সুন্দর আছে। আজকে একদমই সময় নেই, পরবর্তীকালে আবার লাইনে আসুন, অবশ্যই কথা বলে নেওয়া যাবে। ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয়টা না বললে আজকে অনুষ্ঠানটা মানে শেষ করতে পারি না, যেটা হচ্ছে একটা টোটকা আমি দিচ্ছি। এই টোটকাটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, এই ধরনের যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছেন সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সোমবার দিন যে কোনো একটা ফুলের গাছকে আপনি আপনার মনস্কামনা জানিয়ে সুতো দিয়ে বেষ্টন করবেন। মঙ্গলবার দিন ওই গাছটা উত্তোলন করে দ্বিখণ্ডিত করে, আপনি যে উদ্দেশ্য নিয়ে করছেন সেই উদ্দেশ্যকে মনস্কামনা জানিয়ে দ্বিখণ্ডিত করে স্রোত যাচ্ছে সেই রকম কোনো জলাশয়ে ওটাকে ভাসিয়ে দিন। একটার পর একটা ভাসাবেন, একসাথে দুটো না।
অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।